আসরের পরে ট্যাঙ্গি একখান নিয়ে বিড়ি যাইয়ে চকে যাইয়া আইল গাড়ি দিয়া মাঠে জমির মাঝখানে কত বন, তাতে একটা কম দেবে না, যত বন আলির মধ্যে। আসরের পরে জিকির ফিকিরির সাথে আইল করছে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 30 বছর আইল করছে, বুড়ো জমি বেচতে। যে কেনে সে কাজে কাকা মাপে জমে কি ঠিক হবে, কবিটা মাফিয়ে কিনতে গেলে ঠকে যাবে, যা কইছি নিয়ে দে, কারণ আমার জমি কোনোদিন কম পড়ে না। 30 বছর আইল করছে জিকির ফিকিরির সাথে, 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। মানজালামা শিবরাম মিনাল আরদ, নবী পাক বলেন যদি পরের জমি আধা হাত পরিমাণ জুলুম করে খাও, এইটা হারাম খাইছো, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবহার দিন, ওর গলায় কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাট ঠাইসে ধরে কুজুইরে গলায় বাঁধি দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গুরজু নিয়ে দাঁড়াইয়া মাজার আইল মাসাল ভাঙ্গি ফেলাই দেবে, পিটাইয়া কোমরে তুলে বাড়ি দেবে আর কবে সোজা হা বুড়ো জমি খা, যে আসরের পরে কোচা জমি দিছি তোরে, জন্মের খা খা, হারাম ভাবে কামাই করে ফসল হারাম, সবকিছু হারাম। এর কারণে দোয়াও কবুল হয় না, দোয়াও কবুল হয় না। মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা, কথা বলেন, জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করতে, যে কয়েক বছর আগে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তিনউদ্দিনের বাংলাদেশ ছিল না, এই আওয়ামী লীগের 16 বছরের আগে তত্ত্বাবধায়ক সরকারের সবাই গেছে না, এটা মনে আছে না? সেই সময় তিনউদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট আর মঈনুদ্দিন সেনা প্রধান। তিনউদ্দিনের কাছে বাংলাদেশের 2 দলের নেতা নেত্রী ধরা খাইছে কি খাই নাই, কতক্ষণ? উনাদের কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগছে। কয় প্রশ্নের? 4টে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, আমিন, তিলাওয়াত, পর্দা, কিছু না। ওই 4 প্রশ্নের ভিতরে 3 নম্বর প্রশ্নের জবাব দেয়া লাগছে। নেতাকে ডেকে ডেকে কয় মিনাইন আকতাসাবা ফিমা আনফাকা, তুমি নগরকান্দা সালতাইতে আসলিয়ে এই বেশতে ভ্যানে ভ্যানে ঢাকা আসলে আইটিয়ে একটা সিরা গেঞ্জি একখান ভাঙ্গা সুটকেস নিয়ে তুমি 20 তলা দালান বানাইলি কি এর? এই এক প্রশ্নের জবাব দিয়ে যাও। মিনাইন আকতাসাবা ফিমা আনফাকা, এই 20 গাড়ির মালিক হইলে কে রে? তেলের পাম্পের মালিক হইলে কি করে? গাজীপুরে গার্মেন্টস এর মালিক হইলে কি করে? তোমার এই 50 পর 200-500 বিঘা জমি রাখলিয়া এই নগরকান্দা সালতার বিল ধরে রাখিবে, এই টাকা কোথায় পাইলো কাকা? এইটুক পেয়ে যাও। এই কতি যাইয়া ফখরুদ্দিনের কাছে জবাব দিতে যাইয়া বহুত নেতাগুতা মুহাজিরে ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, হিজরত করে লন্ডন, হিজরত করে সিঙ্গাপুর। আর যেগুলো ধরা পড়ছে রমজানের আগেই সেগুলোরে এতেকাফে বসাই দিয়েছে জেলখানায়। মাত্র এক প্রশ্ন, কয় প্রশ্ন? প্রশ্ন দিতে যদি আটকে যান, আল্লাহ কাবুল হাকিমের সামনে, ও ভাই হারাম খেয়েন না। রাস্তাঘাটে পয়সা পড়া রয়েছে, রাস্তাঘাটে পড়া লোকেই বলে একে, রাস্তাঘাটে কিছু পাইলে সেইটা ধরে নেবেন না। 2-5 টাকার নোট দেখলি ডাক দেয়, এ কাটা বলছে কত কাকা? 5 টাকা। 5 টাকা। এই জন্য উনি এলান করতেছে, যদি 1000 টাকার নোট পায় তাহলে সে সময় এলান আসে না, কথা কন ঠিক না? নামাজি মানুষ 1000 টাকার নোটের কাছে শীত হয়ে পড়েন। হারাম মালের কি ক্ষতি আছে? বিশাল ক্ষতি। মাঝে মাঝে তো বলি, এই যে আমাকে বিশ্ব রোড যখন প্রথম হয়েছে, সেই সময় প্রথম এত ভালো রোড তার পাশে ছিল না, ঢাকা খুলনা হাইওয়ে যেটা, তো দূরের থেকে মনে হতো যেন একেবারে পানি রাস্তায়, এরকম দেখা যেত না, পানির মতো দেখা যাচ্ছে। তো ব্যানালারা তো কয় বছর চালাতে পারে না রাস্তা হওয়ার সময়। আমি একবারে আলফাডাঙ্গা মাহফিলে আসবো বাড়িতে, তা কোনো যানবাহন পাই না, ভ্যান একখান নিয়ে এসেছি বাড়িতে, যে রাত্রেই চলে আসতে হবে, চল ভ্যান নিয়ে যাই। তো আমাকে কেকাইনি, আমাদের পাশের গ্রামের এক ব্যানালারা নিয়েছি। আসার সময় কতদূরও চালাইছে, এরপরে ওর ভ্যান আমি পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে, অজে যাচ্ছি ভ্যানে। রাস্তায় লাল লাল কুয়া ধুলো, গাড়ি ধুলোয় লাল হয়ে গেছি। মাহফিলি গেছি, কাগজের এই অবস্থা, কাগজে ভ্যানে আসছি। আমি যে তাড়াতাড়ি স্যান্ডেল পাল্টাতে হবে, পাও চুলিয়ে গেছে। ভ্যানে আসলে পাও চুলোকে ঠেলিয়ে আইছি, পস্টাস করে রাত্রির ভিড়ে বাড়ি গেছি। যাইতে আলফাডাঙ্গাইতে আমার বাড়ি যেতে 4 ঘন্টা লাগছে, ওই ভ্যান ঠেলতে ঠেলতে গেছি। তবু একজন সাথী পাইছি, কাজ হয়েছে। এইভাবে 4-5 বছর ধরে এই রাস্তা করছে। যখন রাস্তা হয়ে গেছে তখন তার খুশির শেষ নেই। এই ব্যানালারা কয় যে হুজুর এখন কাজা কাপড়া আদায় করবো, ওই 5 বছর পরান বলে চালাতে পারি নেই,
সেইটুক জব্বে চালান চালাবো। উঠছি ফুকরোতে বাড়ি যাই, ভ্যানে উঠছি। ফুকরো আর গোপীনাথপুরের মাঝখানে বড় বড় ফাঁকা, দুটি বড় ফাঁকা আছে। এক ফাঁকায় যাই, ও যে চালাচ্ছে দুমসা প্যাডেল ভ্যান, সে শোনা আমি কি আসতে চালা, এত জোরে চালাচ্ছে, যদি আচানক ব্রেক করা লাগে সে কি তো ঠেয়াতে পারবে না। কয় যে হুজুর ওই দেন হাসপাতালের ওই পাশ পর্যন্ত দেওয়া যাচ্ছে, কিচ্ছু নেই, রাস্তা একটা মাছিও নেই। এই 5 বছর চালাইনি, একটু ভরণ করে চালাই। এই চালাচ্ছে, চালাতে গেলে হঠাৎ করে ব্রেক করে ফেলেছে, গতি গতি মানে 2-3 মিনিটের মধ্যে ব্রেক, এমন ব্রেক, হার্ড ব্রেক, আমি তো পড়িয়ে যাই। আমি কোনো মতো ধরে দাঁড়াইছি, ও লাফ দিয়ে নামিয়ে পিছনের দিকে যাই, এরকম সৌ দিল রাস্তা, সৌ দিয়ে পকেটে ডুবাইয়ে এবার ভ্যানের হ্যান্ডেল ধরে ঠেলে, তা চলে না, চালা তাড়াতাড়ি চালা। আরে হুজুর তা চললো, সর্বনাশ হয়ে গেছে, চলবে না। কি হয়েছে, কি কয়েছে ব্রেক ব্যাঙ্গে চাকার মধ্যে ভিয়ে গেছে। তো তোর কললাম যে আসতে চালা, ঠেয়াতেই পারবি না, এই মরা ব্রেক তুই কেন করবি, এই লাভ দিলি, পিছনে দৌড় দিলি, সৌ মারলি রাস্তায়, কি হলি কইতেই যা হুজুর ছাড়লেন, ওই দিয়ে যে 10টা টাকা বেলানো রয়েছে, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর, এই ব্রেকে আমি কয়টা লাগতে পারে, 130টা লাগতে পারে। ঢুকছে কয় টাকা, 10 টাকা, বেড়ে গেছে কত, বিকেলে আরো 100 টাকা ইনকাম বন্ধ। 10 টাকা হারাম মাল সম্পর্কে আমি বলে থাকি, রাইফেলের গুলির মতো, মুরব্বীরা বলেন রাইফেলের গুলির মতো। রাইফেলের গুলি কার রুগী দেখছেন না বাংলাদেশ স্বাধীনের সময়, গুলি ঢোকে জটটুক, গুলি জটটুক অটটুক ছিদ্র হয়ে ঢোকে, পিছনে কিন্তু অটটুক নিয়ে বেরোয় না, বুগলা ধরে বেরোয়। হারাম টাকা ঢুকবে 10 টাকা, বুগলা ধরে বেরোয় যাবে, 1000, 2000, 5000 নিয়ে বেরোয় যাবে। আসরের মাঠে যখন পায়ের নিচে জমিটা পোড়া তামার মতো লাল টকটকে থাকবে, মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। ওদিকে সূর্য, সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুল উপরে, সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। এখনো প্রখর গরম শুরু হয় নাই, মোটামুটি শীতের আভাস আছে। তারপরও মাঠে যায়, পেঁয়াজের খেতে যাইয়ে একটানা 2-4 ঘন্টা কাজ করা যায় না, কষ্ট হয়ে যায়, গরম লাগে, গাছতলা যে একটু বিশ্রাম নিয়ে আসা লাগে। আর সূর্যটা রয়েছে 9,30,00,000 মাইল উপরে। আরে 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ যদি সইতে না পারো, আল্লাহর কসম মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, ওই সূর্যের তাপে পায়ের নিচে জমিটা পুড়ে তামা লাল হয়ে যাবে। ছটফট করে বলবা, রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শি'তা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শি'তা আদখিলনান নার। তোমার মেহেরবান আল্লাহ, মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, হাসরের মাঠ থেকে বের করো। এই জায়গা থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। ও যুবক, এই বিপদ মুহূর্তে যুবক আর যুবতী, তোমাদেরকে আল্লাহর নবী গোছাই গেছে, হাত ধরে নিয়ে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। নবী পাক কলিজা ঠান্ডা করার মতো হাউজে কাউসার তোমার জন্য পেয়ালায় করে রেডি করে বসে আছেন। নবী পাক তোমাকে হাউজে কাউসার পান করায় দিবে। নবীকে হাউজে কাউসার দিয়েছে আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন, এই হাউজে কাউসার নিজি হাতে তোমারে পেয়ালায় পান করায় দিয়া বলবে, হুজুর বলেন, ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। ওই জায়গা পিপাসায় বুকটা ফেটে যাবে রে যুবক। তোমার আব্বা মা কেউ তোমার 1 গ্লাস পানি দেওয়ার মতো নাই। জিবরাইল মিকাইল কোন ফেরেশতার ক্ষমতা নাই পাশ কাটিয়ে যে 1 গ্লাস পানি তোমারে পান করায় দেবে। একমাত্র নবী পাকের হাউজে কাউসার ছাড়া যৌবনকালটাকে যদি তুমি ইবাদতের মধ্যে কাটাইতে পারো, একটু প্রতিজ্ঞা করো যুবক, অনেক কষ্টের কিছু না। যৌবনকালে ইবাদত করা বড় সহজ। এই সময় শক্তি আছে, সামর্থ্য আছে, ইচ্ছা করলে শীতের রাত্রে, গভীর রাত্রে উঠে তুমি ঠান্ডা পানিতে গোসল কইরা পাতলা একটা জামা গায়ে দিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা, তুমি কাঁপবা না। বৃদ্ধ হয়ে গেলে কিন্তু এই কাম করা যায় না। বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে ওযু বানায়, তাড়াতাড়ি মুছে জ্যাকেটের মধ্যে হাত ঢুকানো লাগে, নইলে ওই হাতে প্যারালাইসিস এসে যায়, হাত পা ভেঙে নিয়ে আসে। দাঁড়াইয়া নামাজ তো দূরের কথা, বসেও পড়তে পারে না, ল্যাপ গাইতে শুয়ে পড়া লাগে। ওই বয়সে কিছুই করা যায় না। যৌবনকাল রে কাজে লাগাও যুবতী ভাইয়া। ফেসবুক, টেলিভিশন, ইউটিউবের ভিতরে যেভাবে চক্ষু লাগায় ঢুকে আসো, ওই চক্ষুটা ওখান থেকে উঠে আই না, একটু কোরআনে কারিম তিলাওয়াতের মধ্যে ঢুকাও। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা, দেখবা তুমি যদি সকালবেলা ফজরের নামাজ পড়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত কইরা বই নিয়ে বসতে পড়তে বসো, অন্যদিন বিনা ইয়াসিনে পড়লে যে কয় ঘন্টা লাগে একটা কিছু মুখস্থ করতে, আজকে তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে তোমার মুখস্থ হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করলে বুকের ভিতরে সাহস আসবে। স্কুলে যাবি, কলেজে যাবি, যে জায়গা যাবি,
আল্লাহ তোরে আলাদা ভাবে পাহারাদারি করবে, হেফাজত করবে, নামাজ পড়ে বের হবা, তিলাওয়াত করবা, মজাই পাবা আলাদা। এই কামটা যৌবন কালে করা সম্ভব, বৃদ্ধ কালে সম্ভব না। 2013 সালে আমি 20 জনের এক জামাত নিয়ে তবলিগে গেছিলাম কিশোরগঞ্জ। এর ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের যুবক, আর আমরা আলেম ছিলাম 3 জন, 12 আর 3 15, আর 5 জন ছিল এই কায়দা মতো পাকা পাকা বুড়ো। আমরা 3 হুজুর প্ল্যান করলাম তবলিগে যাইয়া 5-6 ঘন্টা খালি ফাজাইলে আমাল তবলিগে নিসাব পড়ে, আর কোরআন শরীফ মস্ক করা, সূরা মস্ক করার জন্য 10 থেকে 15 মিনিট বরাদ্দ। এইটা আমারে খুব হিট করছে। আমাকে আমির সাহেব ছিলেন আপনাদের বলমারির মজিবার দারোগা সাহেব, উনারও সেই একমত যে মুরব্বীরা এই করে আমরা ওই করব, এর উল্টো করা যাবে না। আমি বললাম যে ভাই 15 মিনিট কোরআন শরীফ পড়া শুদ্ধ করার জন্য আপনি তো কয় চিল্লা দেশের আলহামদুলিল্লাহ সূরাটা শুনুন দি, কয়টাগুলো বাদ দেন, আগে ভাজাইলে আমার পড়ি, আজকে বাদ দেবো, আসলটাই ধরবো। কোরআন শরীফ নিজে পড়তে পারো না, এই যদি কোরআন শরীফ এখানে পড়া বানাবে সেটাই। আমরা 3 হুজুর আইছি, এই বাকি 17 জনের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায় বাড়ি নেব, এই প্ল্যান করছে। আমির সাহেব পড়া বাধা দিচ্ছে, না এটা তবলিগের নিয়ম না, এটা তবলিগের নিয়ম না, তবলিগি কোরআন পড়া পড়ি নাই। আমি যে তবলিগি কোরআন পড়া পড়ি নাই ওই তবলিগ আম্মা বাদ, ও বাদ, আমি তবলিগি করবো না। স্থানীয় কিশোরগঞ্জের পাকুন্দে থানার আমিরকে উনি জানা দিচ্ছে, সব আমির এসে হুজুর নতুন করে আবিষ্কার করবেন না, যেভাবে মুরব্বীরা চালায় সেইভাবে। আমি বললাম যে তাহলে আমি তবলিগি করবো না। আমি টাকা নিয়েছি, এই 20 জনরে এক চিল্লে ঘুরে খাওয়াই নিয়ে যাবো, সেটাকে আমি একা নিয়েছি, আর ওরা তো যাত্রা নিয়ে আইছে। তাবু কেনবো, বাইরে ফাঁকা জায়গা বসে বসে তবলিগ করবো, তোমাকে মসজিদেও থাকবো না। তবলিগি থেকে যদি কোরআন শরীফ পড়া শেখা না যায় তাহলে কিসের সাথে তবলিগ হলো? আপনারা কি বলেন? সারা জীবনে যদি একবার এক লাইনে ফাজাইল আমাল তবলিগে নিসাব কেউ না পড়ে আর না শোনে, উলামায়ে কিরাম সাক্ষী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ধরবে না। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন কি যে? আর নামাজ ভাঙার 19টা কারণের 1 নম্বর কারণ কিরাত অশুদ্ধ পড়া। আর সেই কিরাত জীবন ভরে পড়বে না, ফাজাইলে আমাল 6 ঘন্টা পড়বে। কাকড়াইল ফোন দিলাম যে ভাই আমি তো এই করতে চাচ্ছি, আমির সাহেব ঠেয়ায়। কাকড়াইলিতে ফোন দিয়ে কল যে আমিরে কাকড়াইল পাঠাই দেন, ওটাতে দরকার নেই, শিখেন কোরআন শরীফ। আমরা 3 হুজুর আল্লাহর রহমতে নেমে গেলাম, এই 15 জন নিলাম। আমির সাহেব যাই নেই, পরে ছিল আমির সাহেব সহ এই কয়েকজনরে নিয়ে বসলাম মোটামুটি। এখন বুড়ো 5 জন আর জুয়ান হলো, যুবক হলো 12 জন, 15 12 আর 5 17 জন, আর আমরা 3 হুজুর, এই 20 জনের জামাত। চেষ্টা করে মাত্র 3 দিনই যুবক যে কজন, যে কথা বলতে চাইছি, যুবক যে কজন সেই কজনের মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। 38 দিনে তাদেরকে 8 পারা সবক পড়াইয়া বাড়িয়ে আনছি। থাক ফাজাইলে আমল বাদ যাক, আর এই সবরে ফাজাইলে আমল পড়বই না। এখন ওরা কোরআন শরীফ পড়ার নিশাই হয়ে গেছে, অন্য কোনো কিছু শুনতে চায় না। আর এই বুড়ো যে কয়জন, বুড়ো কয়জন তো একেবারে আঠাইয়ে মাটি চুইয়ে চৈতিয়ে ডেলার মধ্যে কিছু ডোয়ে না। এই বুড়োকে 38 দিনে পারলাম না, পারছি। তারপরে কাঁচাই ফেলাইছিলাম, অক্ষর চিনেছি, জের জবর চিনেছি, জজম তাসদিদ চিনে ফেলাইছি, মোটামুটি শব্দ তৈরি করা প্রায় শিখে ফেলাইছি। আর এক চিল্লে থাকতে হলে কথা সেই নিয়ে বলতে চাইছি এটা যে বৃদ্ধ হয়ে গেলে ব্রেন মগজ সবকিছু শক্ত হয়ে যায়, এ সময় সম্ভব না। তোমরা যুবক যারা আছো, ও যুবক একটু প্ল্যান করে, একটু প্রতিজ্ঞা করো, আমি যৌবনকালে কোরআন শরীফ পড়া শিখবই। স্কুলে পড়ো, দোষ নেই, কলেজে পড়ো, দোষ নেই, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডাক্তারি পড়ো, মেডিকেল পড়ো, যা আছে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স সব পড়ো, তাকে তুমি কোরআন শরীফটা পড়া শেখো। দেখবা তোমার কর্মজীবনটা কত উন্নত হয়, কত উজ্জ্বল হয় কিয়ামতের ময়দানে। শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে ধর্মের মধ্যে কাটাইলো, ওই যুবকরা যে আরশে আজিমের নিচে ছায়া দেবে, তুমি সেই যুবকদের কাতারে আরশের নিচে ছায়া পেয়ে যাবা। আল্লাহু আকবার। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোথায় কাটাইছো, কোন বাগানে, কোন গাজার আড্ডায়, কোন জায়গায় যে কতটুকু কাটাইছো, ক্রিকেট ফুটবল হাডুডুর মধ্যে কতটুকু সময় দিয়েছো, খেলা করার ভিতরে খেলা দেখার মধ্যে কতটুকু সময় দিয়েছো, জবাব দিয়ে যাও।
তিন নম্বর ইমিগ্রেশন আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, এই মালের মালিক তুমি কিভাবে হইলে, কোত্থেকে কামাই করেছো, হালাল ভাবে উপার্জন করে হারাম ভাবে খরচ করেছো, এটাও তুমি অন্যায় করেছো। উদাহরণ নেন, দিক তাকান। ভ্যান চালায়া টাকা কামাই করা বড় কষ্টের টাকা, হালাল টাকা। রিক্সা চালায় টাকা কামাই করেছেন, নসিমন করিমন চালায় টাকা কামাই করেছেন, পেঁয়াজের খেতে কামলা দিয়ে টাকা কামাই করেছেন, এমন করে বিভিন্ন ভাবে টাকা কামাই করেছেন, হালাল ভাবে কামাই করেছেন। সপ্তাহ পরে যাইয়া, সপ্তাহের শুরুতে শনিবারে যাইয়া ব্যারাকের কিস্তি দেন, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেন, আশা প্রশিকার কিস্তি দেন। এই কিস্তিতে সুদে দিন শোধ করতেছেন, কামাই করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, আপনি সুদের সাথে জড়িত হয়ে গেছেন। নবী পাক বলেন, আর রিবা সাবউনা জুজআ, সুদের ভিতরে 70টা স্তর আছে, অর্থাৎ সুদের গুনার 70টা স্তর। প্রথম স্তরের গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিজেই বলেন, সুদে সুদখোর সুদদাতাদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন বিল্লাহি ওয়া রাসূলিহি। ও যারা সুদে কারবারের সাথে জড়িত আছো, তোমরা তাড়াতাড়ি ফিরে আসো। জারু মা বাকিয়া মিনার রিবা, এতদিন যা খাইছো খাইছো, আজকে পর্যন্তটা পিছনেরটা ছেড়ে দিয়ে চলে আসো, আর সুদে কারবার করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, যদি তুমি ঈমানদার হও। ফাইন লাম তাফআলু, যদি ছাড়তে না পারো তাহলে তুমি ঈমানদারের কাতায় থাকবে না, তাহলে তুমি এবার রেডি হয়ে যাও। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ আল্লাহর রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। জগতে কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই। নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহাল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা সাইবা কাফেররা কেউ পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে তুমিও পারবা না। আমার আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র কামান লাগে না। আল্লাহ পাকের যুদ্ধ করার মাত্র একটা বোমা, বোমাটার নাম হলো কাপনুন পেশকুন। কোন বলার সাথে সাথে হইয়া যায়। সুদে কারবারের টাকা নিয়ে পেঁয়াজের খেতে লাগাইছো, ভরা পেঁয়াজ পাইকে গেছে, পেঁয়াজ উঠাবা, তার আগে মাত্র 3 ঘন্টা বৃষ্টি দিয়ে পুরো মাঠের পেঁয়াজ ডুবাইয়া পচাই দিতে পারে কি পারে না? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মেয়ে বিয়ে দিছো, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না। মেলানির পরে তেলানি গিরনির আগে আগেই বিয়ে, বউতি মাইয়েটা 3 তালাক নিয়া একেবারে 3 চিল্লায় বাড়ি চলে আসবে। সুদে টাকা উঠাইয়া, ব্যারাকের টাকা উঠাইয়া ছেলেরে চাকরি দেছো, চাকরি লাস্টিং করবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছো, ইনকাম তো হবে না, 100 করে লাশও বাড়ি আসতে পারে। সুদে টাকা উঠাইয়া দোকানে পুঁজি বাড়াইছো, দোকানে আগুন লেগে ছাই ভস্ম হয়ে যাবে, ঠেকাতে পারবা না। এ সবই আল্লাহ পাকের যুদ্ধ। সুদে টাকা উঠাইয়া ছেলেরে বিয়ে দেছো, বউটা লাস্টিং করে না, বাপের বাড়ি যাওয়ার পরে আর আসে না। সুদে টাকা উঠাইয়া নিজে বিয়ে করছো, ও বউও টেকবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মুসলমানের অনুষ্ঠান করছো, ও মুসলমানিও টেকবে না। 2-3 বার দিয়ে আর বড় কাজে ফিরে আবার কাটতে হবে। সুদে টাকার মুসলমানিও লাস্টিং করবে না। জারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ কাছে যুদ্ধ আমি করব, আমার সাথে যুদ্ধ করে টিকবি না। 1 নম্বর গুনাহ, 70 গুনার 1 নম্বর গুনাহ। লাস্টে যাইয়া একেবারে 70 নম্বর, হ্যাঁ 70 নম্বরে সুদে গুনাহ। আপনাদের এদিক তো সুদে কারবার নেই? না না না, সবাই দাঁত মেজি বেলাইছে। হ্যাঁ আছে। হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, এ সুন্নত আছে না? হাজারে হাজার টাকার সাথে 10 কেজি পাট, এ সুন্নত আছে না নাই? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা। ওই টাকা 100 না দিতে পারলে পরের মাসে থেকে 1100 টাকা, 110 টাকা। চক্রবৃদ্ধি সুদ বাড়তে আছে না নাই? 70 নম্বরের গুনাহ যেটা, সুদখোর সাবধান হয়ে যাও। 70 নম্বর গুনাহ হলো আইয়ানকি হার রাজুলু উম্মা। সুদখোর যদি, সুদখোরের 70 নম্বরে গুনাহ হলো কোন পুরুষ যদি তার মারে বিয়ে করে। কাঁপে না কেউ। মারে বিয়ে করলে কি বিয়ে হয়? সারা দুনিয়ার সব রেজিস্টার এসে যদি আলাদা আলাদা খাতায় স্বর্ণ করে ছেলেরে মারে বিয়ে দিয়ে দেয়, এই বিয়ে কি বিয়ে হয়?
দুনিয়ার অন্য জায়গাও জিনা করলে জিনা হয়, কিন্তু এইটা হলো জঘন্য। এই ভাষাটাই বলা বড় লজ্জাজনক। যেহেতু কোরআন হাদিসের মধ্যে আসছে, যেহেতু হাদিসে আসছে, তাই বলতে সাহস পাইলাম। মাকে বিয়ে করে মায়ের সাথে জিনা করা যেমন সুদের 70 নম্বর গুনাহটা তেমন। যদি কেউ পারো মায়ের সাথে জিনা করতে, তাহলে সে আজকে থেকে সুদে কারবারের সাথে জড়িত থাকবা, ব্যারাকের সাথে জড়িত, অ্যাডামসের সাথে জড়িত, কারিতাসের সাথে জড়িত, বিআরডিবির সাথে লেনদেন, গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন, আশার সাথে লেনদেন, যত সুদের সংস্থা আছে এবং পারিবারিক সুদ আছে, সামাজিক সুদ আছে, সুদে কারবার যতগুলো আছে, সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কামাই করছো হালাল ভাবে, খরচ করো যাইয়া সুদের ভিতরে যাইয়া, এটা অন্যায়। 2 নম্বর, কামাই করছো হারাম ভাবে, হালাল ভাবে খরচ করছো। যেমন ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে 50 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়, 50 কোটি টাকা দিয়ে কাবার গিলাপ বানায় দেয়, আইকর নেকিও হবে না, পুয়াডা নেকিও হবে না। বরঞ্চ হাদিসে আসে লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, আল্লাহ পবিত্র দান ছাড়া গ্রহণ করে না। তুমি দিয়েছো মসজিদ বানাইয়া, ওই মসজিদে নামাজ পড়ে আরবিটারা জান্নাতে যাবে, তবে মসজিদের বিনিময়ে যেটা পাওনা ছিল তুমি পাবা না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহ কয় যারা মসজিদ নির্মাণ করে তাদেরকে আমি ইমানদার বলে মেনে নেই, তাদেরকে মুমিন বলে আমি সার্টিফিকেট দিয়ে দেই। কিন্তু তুমি সুদে টাকা, হারাম টাকা, ঘুষের টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা দিয়া মসজিদ বানাই দেছো, একটা নেকিও পাবা না। সুদে টাকা, হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাই দেছো, নেকি পাবা না। হারাম টাকা দিয়ে তুমি মসজিদে কি বলা হয় কোরআন শরীফ কিনে দেছো, মাদ্রাসায় একটা নেকিও পাবা না। বরঞ্চ নেকির নিয়ত করলে, খেয়াল, নেকির আশা করলে বেঈমান হয়ে যাবা। কেন? হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি তুমি জায়েজ মনে করো, কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি হালাল মনে করো, কুরআনে যাকে নাজায়েজ বলছে তারে যদি জায়েজ মনে করো, তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, আমার দিক খেয়াল করেন, এদিক তাকান। এই আইল ঠেলার মধ্যে বিশাল একটা মজা আছে। আপনাকে পেঁয়াজের ক্ষেতগুলো তো বড় সুন্দর আইল করা আছে, ধানের ক্ষেতে আইল ঠেলা যে কি নিশা, আরে কপাল। কিছু কিছু বুড়ো আছে সংসারের থেকে রিটায়ার্ড, ছেলেরা ভালো কামাই, আরে বাপেরে টাকা দেয়, আব্বা 50,000 টাকা একেবারে চা পান বিস্কুট সংসার করে আব্বা মারে নিয়ে খাইয়ে উড়োই দেবেন, 1 টাকা আমাকে হিসেব দেওয়া লাগবে না, কোনো কাজে হাত দেবেন না। বুড়ো হয়ে গেছে, আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন, এখন আমরা মোটা কামাই করি, বুড়ো কালে কোনো কাজ করবেন না। বুড়োরে সব কাজেতে রিটায়ার্ড করে দিছে, কোনো কাজে বুড়ো হাত দেয় না, কিন্তু একটা কাজেতে বুড়ো রিটায়ার্ড হতে পারে না। আসরের পরে ট্যাঙ্গি একখান নিয়ে বিড়ি যাইয়া চকে যাইয়া আইল গাড়ি দিয়া, মাঠে জমির মাঝখানে কত বন, তাতে একটা কম দেবে না, যত বন আলির মধ্যে। আসরের পরে জিকির ফিকিরির সাথে আইল করছে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 30 বছর আইল করছে, বুড়ো জমি বেচতে। যে কেনে সে কাজে কাকা মাপে জমে কি ঠিক হবে, কবিটা মাফিয়ে কিনতে গেলে ঠকে যাবে, যা কইছি নিয়ে দে, কারণ আমার জমি কোনোদিন কম পড়ে না। 30টা বছর আইল করছে জিকির ফিকিরির সাথে, 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। মান যালামা শিবরাম মিনাল আরদ, নবী পাক বলেন যদি পরের জমি আধা হাত পরিমাণ জুলুম করে খাও, এইটা হারাম খাইছো, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবউর দিন, ওর গলায় কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া গাঢ় ঠাইসে ধরে কুজুইরে গলায় বাঁধি দিয়ে ফেরেশতারা পিছনে 14 মহিনে গুরজু নিয়ে দাঁড়াইয়া মাজার আইল মাসাল ভাঙ্গি ফেলায় দেবে, পিটাইয়া কোমরে তুলে বাড়ি দেবে, আর কবে সোজা বুড়ো জমি খা, যে আসরের পরে পোচা জমি দিছি তোরে, জম্মের খা খা, হারাম ভাবে কামাই করে ফসল হারাম, সবকিছু হারাম। এর কারণে দোয়াও কবুল হয় না, দোয়াও কবুল হয় না। মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা, কথা বলেন, জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করে, যে কয়েক বছর আগে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, 3 উদ্দিনের বাংলাদেশ ছিল না, এই আওয়ামী লীগের 16 বছরের আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় গেছে না, এটা মনে আছে না? সেই সময় 3 উদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, আর মঈনুদ্দিন সেনা প্রধান। 3 উদ্দিনের কাছে বাংলাদেশের 2 দলের নেতা নেত্রী ধরা খাইছে কি খাই নাই, কতক্ষণ? উনাদের কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগছে। কয় প্রশ্নের? 4টে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ফরজ,
ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, আমিন, তেলাওয়াত, পর্দা কিছু না। ওই 4 প্রশ্নের ভিতরে 3 নম্বর প্রশ্নের জবাব দেয়া লাগছে। নেতাকে ডাকি ডেকে কয় মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, তুমি নগরকান্দা সালতাইতে আইস দিয়ে এই বেশতে ভ্যানে ভ্যানে ঢাকা আসলে আইটিয়ে একটা সিরা গেঞ্জি একখান বাঙ্গা সুটকেস নিয়ে তুমি 20 তালা দালান বানাইলি কি এরিয়া? এই এক প্রশ্নের জবাব দিয়ে যাও। মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, এই 20 কেন গাড়ির মালিক হইলে কে রে? তেলের পাম্পের মালিক হইলে কি করে? গাজীপুরে গার্মেন্টস এর মালিক হইলে কি করে? তোমার এই 50 পর 200-500 বিঘা জমি রাখলিয়া এই নগরকান্দা সালতার বিল ধরে রাখিবেন, এই টাকা কোথায় পাইলো? কাকা এটুক পেয়ে যাও। এই কতি যাইয়া ফখরুদ্দিনের কাছে জবাব দিতে যাইয়া বহুত নেতাগুতা মুহাজিরে ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, হিজরত করে লন্ডন, হিজরত করে সিঙ্গাপুর। আর যেগুলো ধরা পড়ছে রমজানের আগেই সেগুলোরে এতেকাফে বসাই দিয়েছে জেলখানায়। কথা বল না গা? মাত্র এক প্রশ্ন, কয় প্রশ্ন? প্রশ্ন দিতে যদি আটকে যান, আল্লাহ কাবুল হাকিমের সামনে ও ভাই হারাম খেয়েন না। রাস্তাঘাটে পয়সা পড়া রইছে, রাস্তাঘাটে পড়া লোকেই বলে একে, রাস্তাঘাটে কিছু পাইলে সেইটা ধরে নেবেন না। 2-5 টাকার নোট দেখলি ডাক দেয়, এ কাটা বলছে কত কাকা? 5 টাকা। 5 টাকা। এই জন্য উনি এলান করতেছে, যদি 1000 টাকার নোট পায় তাহলে শেষ হওয়ার এলান আসে না। কথা কর ঠিক না? নামাজি মানুষ 1000 টাকার নোটের কাছে শীত হয়ে পড়েন। হারাম মালের কি ক্ষতি আছে? বিশাল ক্ষতি। মাঝে মাঝে তো বলি, এই যে আমাকে বিশ্ব রোড যখন প্রথম হয়েছে সেই সময় প্রথম এত ভালো রোড তার এপাশে ছিল না, ঢাকা খুলনা হাইওয়ে যেটা, তো দূরের থেকে মনে হতো যেন একেবারে পানি রাস্তায় এরকম দেখা যেত না, পানির মতো দেখা যাচ্ছে। তো ব্যানালারা তো কয় বছর চালাতে পারে না রাস্তা হওয়ার সময়। আমি একবারে আলফাডাঙ্গা মাহফিলে আসবো বাড়িতে, তা কোনো যানবাহন পাই না, ভ্যান একখান নিয়ে এসেছি বাড়িতে, যে রাতটাই চলে আসতে হবে, চল ভ্যান নিয়ে যাই। তো আমাকে কেকাইনি, আমাদের পাশের গ্রামের এক ব্যানালারা নিয়েছি। আসার সময় কতদূরও চালাইছে, এরপরে ওর ভ্যান আমি পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে, অজে যাচ্ছি ভ্যানে। রাস্তায় লাল লাল কুয়ার ধুলো, গাড়ি ধুলোয় লাল হয়ে গেছি। মাহফিলি গেছি, কাগজের এই অবস্থা, কাগজে ভ্যানে আইসি। আমি যে তাড়াতাড়ি স্যান্ডেল পাল্টাতে হবে, পাও চুলিয়ে গেছে। ভ্যানে আসলে পাও চুলোকে ঠেলি আইছি, পস্টাস করে রাত্রির ভিড়ে বাড়ি গেছি। যাইতে আলফাডাঙ্গাতে আমার বাড়ি যেতে 4 ঘন্টা লাগছে, ওই ভ্যান ঠেলতে ঠেলতে দিয়েছি দুইজন। তবু একজন সাথী পাইছি, কাজ হয়েছে। এইভাবে 4-5 বছর ধরে এই রাস্তা করছে। যখন রাস্তা হয়ে গেছে তখন তার খুশির শেষ নেই। এই ব্যানালারা কয় যে হুজুর এখন কাজা কাপ্পারা আদায় করবো, ওই 5 বছর পরান করে চালাতে পারিনি, সেইটুক জব্বে চালাবো। উঠছি ফুকরাইতে, বাড়ি যাই ভ্যানে উঠছি। ফুকরা আর গোপীনাথপুরের মাঝখানে বড় বড় ফাঁকা, দুটি বড় ফাঁকা আছে। এক ফাঁকায় যাই, ও যে চালাচ্ছে দুম সাজে প্যাডেল ভ্যান, সে সময় আমি কি একটা আস্তে চালা, এত জোরে চালাচ্ছে, যদি আচানক ব্রেক করা লাগে সে কি তো ঠেয়াতে পারবি না। কয় যে হুজুর ওই দেন হাসপাতালের ওই পাশ পর্যন্ত দেওয়া যাচ্ছে, কিচ্ছু নেই, রাস্তা একটা মাছিও নেই। এই 5 বছর চালাই নি, একটু ভরণ করে চালাই। এই চালাচ্ছে, চালাতে গেলে হঠাৎ করে ব্রেক করে ফেলেছে, গতি মানে 2-3 মিনিটের মধ্যে ব্রেক, এমন ব্রেক, হার্ড ব্রেক, আমি তো পড়িয়ে যাই। আমি কোনো মতো ধরে দাঁড়াইছি, ও লাভ দিয়ে নামিয়ে পিছনের দিকে যাই, এরকম সৌ দিল রাস্তা, সৌ দিয়ে পকেটে ডুবাইয়ে এবার ভ্যানের হ্যান্ডেল ধরে ঠেলে, তা চলে না, চালা তাড়াতাড়ি চালা। কারে হুজুর তা চলবে, সর্বনাশ হয়ে গেছে, চলবে না। কি হয়েছে? কি কয়েছে ব্রেক ব্যাগে চাকার মধ্যে বিয়ে গেছে। তো তোর কলম যে আসতে চালা, ঠেয়াতেই পারবি না, এই মরা ব্রেক তুই কেন করবি? এই লাভ দিলি, পিছনে দৌড় দিলি, সৌ মারলি রাস্তায়, কি হলি কইতেই যা হুজুর ছাড়লেন, ওই দিয়ে যে 10টা টাকা ফেলানো রয়েছে, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর, এই ব্রেকে আমি কয়টা লাগতে পারে, 1.25 লাগতে পারে। ঢুকছে কয় টাকা? 10 টাকা, বেড়ে গেছে কত? বিকেলে আরো 100 টাকা ইনকাম বন্ধ। 10 টাকা হারাম মাল সম্পর্কে আমি বলে থাকি, রাইফেলের গুলির মতো। মুরব্বীরা বলেন রাইফেলের গুলির মতো। রাইফেলের গুলি কারুকি দেখছেন না? বাংলাদেশ স্বাধীনের সময় গুলি ঢোকে যটটুক, গুলি যটটুক অটটুক ছিদ্র হয়ে ঢোকে, পিছনে কিন্তু অটটুক নিয়ে বেরোয় না, বুগলা ধরে বেরোয়। হারাম টাকা ঢুকবে 10 টাকা, বুগলা ধরে বেরোয় যাবে, 1000, 2000, 5000 নিয়ে বেরোয় যাবে। যাতে ঢুকবেন সেই জায়গা থেকে বেরোয় যাবে। আপাতত দেখতেছেন যে মোটা, বেশি দেরি নাই,
আমার কাছে অনেক মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক না, অনেক সময় না। একটু পরে 2-5 বছরের ভিতরে দেখবেন বিস্ফোরণ শুরু হয়ে গেছে। দোকানটা পুড়িয়ে গেল কেন, দোকানটা পুড়িয়ে গেল কেন, এমন মারাত্মক রোগ কেন হবে? আমি তো নিজেরাই অভিযোগ করি, যদি কখনো রোগ হয় আমি অভিযোগ করি, আমাকে খুঁজি, কেন আমার রোগ হবে? আমার রোগ হতে পারবে না, আমি হারাম খাই না, আমার কেন রোগ হবে? হাত দিয়ে দেখেন বড় বড় মারাত্মক এইগুলো কেন হচ্ছে? পিছনে যত বড় সুফি বলেন আর দরবেশ বলেন, অর্থের উপরে হাত দেন, আপনার চোখ খুলে যাবে সমস্যাটা কেন আসছে। হারাম মাল ভিতরে ঢুকলে ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কোন আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য, তাদের ঈমানকে পুক্তা করার জন্য, তাদের পরীক্ষা করার জন্য কেউ আল্লাহ ছোট বড় বিভিন্ন কিছু দিয়ে থাকতে পারে, ওইটা আমার অভিযোগ না। কিন্তু বাকি আমার দৈনন্দিন জীবন যাপনে কোনো অর্থদণ্ডী আমি মেনে নিতে পারবো না। আমাকে যদি হারাম টাকা ভিতরে ঢুকাই ফেলি, তাহলে অবশ্যই এর জবাব আমাকে দিতে হবে। রাস্তায় পড়া জিনিস আপনি যদি খুঁটে খুঁড়ে নেওয়ার অভ্যাস থাকে, আপনার সন্তানও ভালো হবে না। আমার দিক খেয়াল করেন, একেবারে চাক্ষুষ প্রমাণ দোস্ত। আমার বাড়ির কাছে আমার এক স্বাস্থ্য ভাই আছে, তার রাস্তার পাশে একটা আম গাছ আছে, বড় সুন্দর একটা আম গাছ, বড় বড় খুব ডকের আম হয়। ওই গাছের রাস্তার উপরে একটা আম পড়ছে। আমার ছোট্ট মেয়েটা 3-3.5 বছর বয়স হবে, কথা বলতে পারে। আমটা পাইয়ে সেই বাড়ি যে বলতেছে, কাকি আপনার গাছের আম পড়ছে। ওর কাকি শুনে কেন দিতেছে, কয় কি একটু ভাইয়া আম নিয়ে এসে বাড়ি আগে। ওর কাকি বলতেছে, না আমা তুমি নিয়ে যাও, কত মানুষ কত আম নিয়ে যায়, কারণ এটা আমাদের আম না, তো এটা তো আপনাদের আম। উনি রাগ করে সেই ঘরে জালনার মধ্যে দিয়ে ধুয়ে মাইয়ে চলিয়েছে। আব্বা মা যদি রাস্তায় কুড়োই খাওয়ার অভ্যাস থাকে, ছেলে মেয়ে এইভাবে কুড়োই খায়। আব্বা মার যদি অভ্যাসটা থাকে পরেরটা খাওয়া, ছেলে মেয়েতে জীবনে কোনোদিন হারামে হাত দেবে না। আপনি যদি সন্তান ভালো করতে চান, হারাম খাওয়ার স্বভাবটাকে পরিহার করেন। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন, মাযা আমিলা বিমা আলিমা। ওয়াজের ময়দানে এই বছরে কম শোনেন নাই, নগরকান্দা সালতা প্রত্যেক গ্রামে গ্রামে এই মাঠেই কয়টা হয়ে গেছে, আরো কত মাহফিল রয়েছে। শুনবেন দোস্ত, এই মাহফিল থেকে যা শুনেছেন কোনো কথা আপনাদের জানতে বাকি নাই। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানে যা লাগবে উলামায়ে কিরাম খুঁটে খুঁটে পাল্টাই পাল্টাই সবাই বলে, এই যা শিখেছো এরপর আমল করছো কতটুকু বলে যাও। মাওলানা সাহেব হাজার হাজার কিতাব পড়ে, তুমি এই কিতাব অনুযায়ী আমল করেছো কতটুক? হাফেজ সাহেব কতটুক করেছো? তবলিগের সাথী কতটুক করেছো? ওয়াজের মাঠে শ্রোতারা কতটুক আমল করেছো? আল্লাহর কাছে জবাব দিয়ে যাও। এই জন্য ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করি। কয় কি রকম ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো। যেরকম ভয় করো, আমার দিক, যেরকম ভয় করলে ফজরের নামাজ ছুটে না, যেরকম ভয় করলে 5 ওয়াক্তের নামাজ ছুটে না। আরে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে আমাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এইটা আমার দ্বারা সম্ভব না। এই ভয় ভিতরে যখন এমন হবে যে যেই ভয় তোমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, এরকম ভয় তোমার মধ্যে তৈরি করতে হবে। জিনা করতে গেলে আল্লাহকে দেখবা, চুরি করতে গেলে আল্লাহকে দেখবা, পরের মালে হাত দিতে গেলে আল্লাহকে দেখবা। এমন ভয় অন্তরে তৈরি করো। ওয়াবুদুল্লাহ কান্নাকা তারাহু, ইবাদতের মধ্যে আল্লাহকে দেখবা, তেলাওয়াতের মধ্যে আল্লাহকে দেখবা, অন্যায় কাজে গুনাহ করতে গেলে আল্লাহকে দেখে ফিরে আসবা। এমন একটা ভয় তোমার অন্তরে সেট করো। যদি যে ব্যক্তি এরকম ভয় সেট করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কয়েকটা পুরস্কার রেখেছে। আমার দিক তাকান, কয়েকটা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে হাজারো বিপদ থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমি এই জন্য এখন পরামর্শ দেই, এ ওয়াজ তো তারা ঘরে বসে পাবে না। জেলখানার মধ্যে যারা আছে, যারা জেলের মধ্যে আটকে আছেন, এতদিন বাইরে থাকতে যা যা করছেন না করছেন, যদি আমাদের এই আওয়াজটা কানে যায়, একটু আমলে নিয়ে আসেন। জেলখানার মধ্যে থেকে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন। ওই জায়গা বসে বেশি পাকাপাকি করে না, খালি বাইরতি পণ দিয়ে দেখায় ছাড়িয়ে দেবো। তাহলে কোনোদিন হয়তো বের হতে নাও পারো, আর বের হতে পারলে এমন ভাবে বের হবার দেখানোর ক্ষমতা থাকবে না। কতক্ষণ?
তুমি ওর মধ্যে এই প্ল্যান না কইরা নিজেকে নিজে তৈরি করো। আরে এতদিন আমরা শাসন করেছি, আজকে আমরা শাসিত হইতেছি, মানুষের কাছে ধরা পড়ে গেছি, বের হইতে পারি না। আল্লাহ কামুল হাকিমিনের কাছে যদি ধরা পড়ি, ও নেতারা কত বন আর কত টন আর কত রাস্তা মেরে খাইছো, গরিবের মাল মেরে খাইছো, সরকারি বরাদ্দ গুলো ধরে আলোট ধরে মেরে দিয়েছো, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব খেয়ে ফেলাইছো। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই ভয়টা অন্তরে তৈরি করো। আল্লাহ কয় আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার কোন নেতা নেত্রী বের করতে পারবে না। অন্তরে ভয় তৈরি কর, আমি আল্লাহ বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়ার 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণার বাহির স্থান থেকে আল্লাহ মোটা রুজির হালাল ব্যবস্থা তৈরি করে দিবে। আল্লাহ আমার দিক তাকান। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া বলবো। ঘরের মধ্যে আটকাইছে জুলাইখা, ছোটবেলা থেকে পালিয়ে পুষে বড় করছে। জুলাইখারে এ ব্যাপারে বিলকুল অভিযোগ করা উচিত না, কারণ এই মানুষটার কাছে এনিমের এভরিবডি দুর্বল। উনি ছোটবেলায় মা মারা গেছে, ওনার ফুবু, আপন ফুবু উনারে নিয়ে পালতো। সেই ফুবু ভাতিজাকে এমন ভালোবেসে বেড়াইছে, তার চেহারা, তার চাল চলন গুণে। বয়স যখন হয়েছে বাপের কাছে দিতে হবে, সেই সময় ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বোন আমার ছেলেটারে দে। ফুবু কয় না ভাই, দিতে পারবো না, ওরে দিলে আমি বাঁচবো না। ফুবুর সাথে ভাতিজার কোনো খারাপ সম্পর্ক না, কিন্তু এমন চেহারা, এমন ভালোবাসা তৈরি হয়েছে, ছাড়তি রাজি না। তো ওই সময় এদিকে বাপে তো নিয়ে আসতে হবে, ছেলের লেখাপড়া শিখাতে হবে। বাপ তো নবী, ছেলে তো মূর্খ রাখা যাবে না, নিয়ে আসতে হবে। বাপের বাড়ি না আসলে লেখাপড়া করবে কিভাবে? তা আনার জন্য বারবার পিড়ে পিড়ি করতেছে, ফুবু তারে দেবে না। ফুবু এই ভাতিজাকে রাখার জন্য কৌশল আসছে। ওই সময় বিচার ব্যবস্থা ছিল, চোরে যদি কোনো মাল চুরি করে আর ওই চোরের কাছে ওই মাল পাওয়া যায়, তাহলে তার বিচার হলো মালের মালিকরে চোরটা দিয়ে দিতে হবে। যাও, তোমার এটি দিয়ে দিলাম, তুমি কাজে লাগাবে। এখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলে চাইতেছে, বোনটা দেবে না, ফুফুটা ভাতিজাকে আসতে দেবে না। যখন বাপে জোর করছে আনবই, তখন ফুফুতে করছে কি যে ঠিক আছে, তাই যাও, তোমার ছেলে তুমি নিয়ে গেলাম, যেতে পারো না। ব্যাগের মধ্যে উনার স্বর্ণের একটা পিয়ালা ছিল, তাই ডুয়ে দিছে। কোন ফাঁকে ঢুকে দিছে, পোলাপান মানুষ টের পাইনি। বাড়ি চলে আসার পরে করছে, ভাই দাদি তোমার সাহালের ব্যাগের মধ্যে আমার সোনার পেয়ালা নিয়ে গেছে নাকি? আমার সোনার পেয়ালা পাচ্ছি না, তালাশ করে খুঁজে দাও দিয়ে এনেছে নাকি? ব্যাগ খুলে দেয় যে সে সোনার পেয়ালা ওর ব্যাগের মধ্যে। কয় যে তাহলে শরীয়তে যে বিচার আছে, এই দেশের বিচার অনুযায়ী তোমার ছেলের আমার বাড়ি দিতে হবে। শুধু ভাতিজারে ভালোবেসে এই কৌশল তৈরি করছে।